হ্যালো ফ্রেন্ডস, নতুন আবার একটা ভিডিওতে চলে এলাম তোমাদের সাথে। তো বন্ধুরা, আজকে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো থাম্বনেল দেখে যে আজকে আমাদের কি রেসিপি হতে চলেছে। আজকে কিন্তু আমি কলা ফুল বা তোমরা যাকে কলা মোচা বলো তার কিন্তু একটা অসাধারণ রেসিপি করব। আর এই যে দেখতে পাচ্ছ এই কলা ফুলটা কিন্তু অনেকটা পরিমাণে বড়, এটা হচ্ছে তার জন্য এটা কিন্তু এত বড়। দেখতে পাচ্ছ কত কিন্তু সুন্দর এটা, দেখতে পাচ্ছেন? তো আমরা কি করব, এগুলোকে পুরোটাকে ছাড়িয়ে নেব। আজকের এই রেসিপিটা করার জন্য আমরা এটাকে ভালো করে ছাড়িয়ে নেব, আর নিয়ে তারপরে আমরা ফিরবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি সবাইকে খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমার মা এগুলোকে বেছে নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কী কীগুলোকে বেছে নিচ্ছে এরকমভাবে। তোমরা তো কম বেশি সকলেই জানো। তো এইগুলোকে আমার মা বেছে বেছে রাখছে। এই যে এইগুলোকে ফেলে দিতে হবে। আর বেছে বেছে কিন্তু এই জায়গাটার মধ্যে রাখছে। তো চলো বন্ধুরা, এরকমভাবে আমরা সমস্ত কিছুকে আমরা এখন বেছে নিই, ঠিক আছে ফ্রেন্ডস? আমার তো সবগুলো ছাড়ানো হয়ে গেছে, আমার মা সবগুলো ছাড়িয়ে নিয়েছে। তো এবারে কি করব, এগুলোকে আমরা ভালো করে কেটে নেব ছোট ছোট করে। আর তারপরে আর এখানে তো আলু তো কুচিয়ে রেখেছি। তো চলো এই সমস্ত উপকরণগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এসে আমি সেদ্ধ করতে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে। দেখতে পাচ্ছ এটা কিন্তু সেদ্ধ হচ্ছে। এরপরে আমরা যে সমস্ত মশলা হিসেবে ব্যবহার করব সেগুলো হচ্ছে রসুন, আদা আর পেঁয়াজ। আর এখানে নিয়েছি মুসুর ডাল সেদ্ধ। আমি মুসুর ডাল সেদ্ধটা ব্যবহার করছি, তোমরা এটাকে স্কিপ করতে পারো। এরপর কি করলাম, সেদ্ধর পরে ওগুলোকে ছেঁকে রেখে দিয়েছি জলটাকে বাদ দিয়ে। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই চাপিয়ে দেওয়ার পরে একটু তেল ব্যবহার করছি। এরপর আমি দিয়ে নেব দারুচিনি। আমি দারুচিনিটাকে আগেতেই থেতো করে রেখেছিলাম। এরপর দিলাম পেঁয়াজ কুচি। এরপর ভালো করে আমি নেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। এরপর দিয়ে নিচ্ছি রসুন বাটা। সমস্ত উপকরণগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। তো একটা বাটিতে এবারে আমি একটা বাটিতে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োকে আমি জলের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা ডাইরেক্ট কড়াইতে ব্যবহার করতে পারো, বাট আমি গুলিয়ে নিচ্ছি যাতে সুবিধে হয়। দেখতে পাচ্ছ আমি কিন্তু দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে। আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা যদি খুব সুন্দর করে রান্না করা যায় পুরো মাংসের মতো লাগে, খুবই সুন্দর। কিন্তু দেখেই বুঝতে পারছো, আর কালারটা দেখেও বুঝতে পারছো নিশ্চয়ই যে কত সুন্দর হতে চলেছে আজকের এই রেসিপিটা। এরপরে দিয়ে নিলাম আদা বাটা। আদা বাটাটা তোমরা রসুন বাটার পর ব্যবহার করতে পারো, বাট আমি একটু দেরিতেই ব্যবহার করলাম। এরপর কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওর আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো চলুন, আমার তো কষানো হয়ে গেছে। এরপরে কি করলাম, আমি কলা মোচা আর আলু সেদ্ধগুলো আর তার সাথে মুসুর ডাল সেদ্ধকে আমি দিয়ে নিচ্ছি। মুসুর ডালটা ব্যবহারের একটাই অর্থ, এতে স্বাদটা আরও সুন্দর হবে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে। আর তোমরা কিন্তু অনেকে কাঁচা কলার মোচাকে তোমরা কিন্তু ফেলিয়ে দাও তিতা বলে। সে আমার চ্যানেলে কিন্তু ওরও একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে কি করলাম, আমি এটাকে ঘেঁটেও নিয়েছি। আর ঘেঁটে নেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।